বাফলা লিভ উইথ রিফর্ম। ধ্বংসের হাত থেকে বাফলা রক্ষা পেয়েছে আপাতত। আসসালামু আলাইকুম। 7ই নভেম্বর রিফর্ম বাফলার মিটিং এ একটা বিষয়ে প্রতীয়মান হয়েছে যে বাফলাকে যারা ধ্বংস করতে চেয়েছিলেন তারা ব্যর্থ হয়েছে। কারণ বাফলা একটা প্রক্রিয়ার পদ্ধতি যা লস অ্যাঞ্জেলেস কমিউনিটিতে দ্বিতীয়টি নেই। এই প্রক্রিয়ায় যাদের নিয়ন্ত্রণে নেই তারাই শুধুমাত্র বাফলার প্রয়োজনীয়তা নেই বলে উল্লেখ করেছেন। সম্প্রতি বাফলা থেকে বহিষ্কৃত জন বলেছেন বাফলা কমিউনিটিতে বিভক্তি করছে, বাফলা সমাজের জন্য ক্ষতিকারক, বাফলার পরিবর্তে প্যারেড করার জন্য ককাস সিস্টেম চালু করার প্রস্তাব দিয়ে ব্যর্থ হয়েছে। শেষমেশ রাগে দুঃখে বেনামে কিছু ইমেল ছেড়ে অতীতের মতো কমিউনিটিতে বিভ্রান্ত সৃষ্টির পায়তারা করেছেন। যারা বাফলার ধ্বংস চেয়েছেন তাদের মধ্যে অপর আরেকজন ছিলেন যিনি একাত্মের কারণে বাফলার স্কুল থেকে ছাত্র হিসাবে ফেল করে স্কুলেই ছেড়ে দিয়েছেন। কানাই মাস্টার হয়ে একাই 5 জন নিয়ে প্যারেড করার কথা ঘোষণা দিলেন। তিনি ভুলেই গেলেন যে ফেডারেশনের উদ্দেশ্য শুধু প্যারেড করা নয়, ইউনিটি মাধ্যমে সকলকে মিলেমিশে কাজ করা, এক ন্যায়তন্ত্র নয়। আপনারা বাফলার প্রেসিডেন্ট হলে চরম বিপর্যয় হবে, তাতে কোনো সন্দেহ নেই। বাফলার বিরোধিতা আরো একজন করেছেন, তিনি বাফলার গঠনতন্ত্র না থাকার জন্য প্রথম প্যারেডে অংশগ্রহণ করেননি এবং অনেককেই করতে দেননি। অবশ্য অপর আরেকজন বাফলাকে স্বীকার করেছেন আর অবিশ্বাসের দোলাই বলেছেন আমাদের 42টি সংগঠন রয়েছে, অতএব আমরাই বাফলা, ওরা কারা? এই হলো রিফর্ম বাফলার একটি দিক। অপর দিক ছিল তারা বাফলাকে স্বীকার করেন, বাফলাকে ধ্বংস করতে চান না। এদের সংখ্যায় ছিল প্রচুর। তারা চান সংস্করণ। এদের মধ্যে এমনও আছেন যারা বাফলার স্বরূপ কি তা জানেনও না, তারাও এসেছিলেন বাফলার সংস্করণের পক্ষে। সংস্করণের ধারা শুরু হয়েছিল বাফলার দ্বিতীয় সংবিধানকে নিয়ে, সেটা রহিত হয়েছে। এরপর আলোচনায় এসেছে 5টি সংগঠন নয় 42টি সংগঠনকে গ্রহণ করতে হবে। তারপর বলা হচ্ছে ওয়েবসাইটে 72 সংগঠনকে নিতে হবে। তারা বলেছে এরা তো সকলেই বাফলার সদস্য, শুধুমাত্র সংবিধান পদ্ধতির পথ অবলম্বন মাত্র। এমনি ভাবে সবাই সংস্করণের মাধ্যমে বাফলাকে দেখতে চায়। সংস্করণে আরো বলা হয়েছে প্যারেড পরিচালনার জন্য যে কমিটি করা হয়েছে সে কমিটির প্রধান ক্যাবিনেটকে থাকতে হবে, তা সঠিক নয়। যোগ্য উপযুক্ত ব্যক্তির উপর দায়িত্ব দিতে হবে, এটা কোনো প্রতিবন্ধকতা নয়। ধরে নেওয়া যেতে পারে রিফর্ম কার্যকরী হচ্ছে অতি শীঘ্রই। 2 দলের প্রতিনিধিবৃন্দ সমাধান করতে সক্ষম হবেন বলে আশাবাদী। রিফর্ম মিটিং এর বাফলার 4 জন প্রতিনিধি সমস্যার সমাধানের পক্ষে। এই মুহূর্তে যত দ্রুত সম্ভাবনার কার্যাবলী এগিয়ে নিয়ে যাওয়া উচিত, ফান্ড রাইজিং থেকে শুরু করে কিভাবে কাকে দাওয়াত দিতে হবে, কাকে কাকে আমন্ত্রণ জানাতে হবে ইত্যাদি এখন থেকেই চিন্তা ভাবনা শুরু করা উচিত এবং একই সাথে পজিটিভ প্রক্রিয়ায় এগিয়ে নিয়ে যাওয়া উচিত। এবং যারা বাফলার ধ্বংস চাই তাদেরকে প্রক্রিয়ার বাইরে রেখেই বাফলাকে রিফর্ম করতে হবে। বহিষ্কৃত বা ধ্বংসের চিন্তাকারী যারা কখনোই বাফলার মঙ্গল বয়ে আনতে পারে না বা পারবে না। যারা বলে বেড়াচ্ছেন বাফলাকে 4 টুকরো করে ফেলবেন, তাদের আস্ফলন কিছুটা কমেছে, কারণ রিফর্মদেরকে তাদের চিন্তা চেতনায় উদ্বুদ্ধ করতে পারেননি। রুদ্রের কবিতার লাইন মনে পড়ছে এই মুহূর্তে, কোথায় পালাবে মানুষ চিনেছে মুখোশের মুখ, মানুষ চিনেছে শত্রু। ঘরে শত্রু রেখে সুখ কল্পনা করা যেমন বোকামি, তেমনি শত্রুদেরকে ঘরে রেখে রিফর্মের কল্পনা করাও নিজের পায়ে কুড়াল মারার সমান। লস অ্যাঞ্জেলেসে মালার জন্য 2টি গ্রুপ সৃষ্টি হয়েছে, একটি স্লোগানের উপর, ব্যক্তি নয় পদ্ধতি। যখন পদ্ধতি সৃষ্টি হলো তখন স্লোগান উঠলো পদ্ধতি নয় সংবিধান চাই। যখন সংবিধান হলো তখন ব্যক্তির নির্দেশে প্যারেডের কথা উঠেছে। নেতৃবৃন্দ কিসে সন্তুষ্ট হবেন তা বোধগম্য নয়।
বিভ্রান্তির মধ্যে বাফলার জন্য একটি মাত্র ক্ষমতা ও দিক নির্দেশনার ক্ষমতার উৎস হলো ইসি। যত কার্যকরী ইসি হবে ততই বাফলার উন্নতি হবে। তবে একটা বৈষম্য থাকতে হবে। এক নেতার সংগঠন ও আদর্শগত সংগঠনের মধ্যে মর্যাদা থাকতে হবে। জনশক্তি, কর্মক্ষমতা, কার্যক্রম, কর্মসূচি যার যত তার তত সাসান্য না। পরিশেষে দ্বিতীয় সংশোধনীতে প্রস্তাব ছিল প্যারেডকে বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট পরবর্তী ইসি মিটিং এ সেটা পাশ করা হোক। এ দাবি আমাদেরও। জয় ঋতু বাফলা। শান্তি, শান্তি, শান্তি।